অনেক দিন পর ট্রেন জার্নি এখন রয়েছি সাঁতরাগাছি স্টেশনে। এইটা আমাদের সাথে ফার্স্ট টাইম। আমরা মানে প্রায় অলমোস্ট 2 বছর না বেনারস গেছিলাম ট্রেনে, 2 বছর পরে আমরা স্টেশনে মানে ফার্স্ট টাইম না, এখানে ফার্স্ট টাইম। এদিক দিয়ে অনেকবার গেছি কিন্তু সাঁতরাগাছি স্টেশনে কখনো ঢোকা হয়নি। ইউজুয়ালি ট্রেন ধরা মানে শিয়ালদা আর হাওড়া। লাস্ট যখন বেনারসে গেলাম তখন আমাদের হাওড়া থেকেই ছিল, আমাদের ট্রেন হাওড়া থেকেই ছিল। আর এটা আমাদের প্রথমবার। এমনিতে আমাদের রেকর্ড আছে, আমরা যখনই ফ্লাইট জার্নি করি আমাদের ফ্লাইট ডিলে হয়, কিন্তু এটা প্রথমবার যে আমাদের ট্রেনও ডিলে। হ্যাঁ, বাড়িতে কিন্তু এখন অব্দি জানে না, বাবা মা এখন জানে না। আমাদের 6টায় মানে এরকম কখনো হয় আমি শুনিনি। ইউজুয়ালি কি অনেক সময় হয়েছে যে ট্রেনে উঠেছি শীতকাল বলে কুয়াশার জন্য ট্রেন ডিলে হয়েছে, সেটা ট্রেনে ওঠার পর। আর এটা তো মানে স্টেশনে আসার আগেই ডিলে, মানে 6টায় আমাদের ছাড়ার কথা, ট্রেন দেবে শুনছি 8টার সময়, এখন 5টা। এটা জানাতে হবে না তো টেনশন করবে। মানে ইনফ্যাক্ট আমাদের হোটেল থেকে শুরু করে গাড়ি ওখানে সব ওইভাবে বলা, মানে সবাইকে এখন ফোন করে বলতে হবে। এবার জানি না এবার রাত্রে কতটা টানবে কতটা কি। এয়ারপোর্টে একরকম ঠিকঠাক ওয়াশরুম আছে বা বসা যায়, স্টেশনে মানে হাওড়া স্টেশনে তাও ঠিকঠাক, মানে এখানে কিচ্ছু নেই। পেছনে একটা ছোট্ট দোকান, কিন্তু খুব ভালো লাগছে। 2 বছর পরে ট্রেন জার্নি করছি। আর বাইরে ওয়েদারটা দেখলে বুঝতেই পারবে, দেখো কেরম ফগি, হালকা ঠান্ডা রয়েছে। একটা জ্যাকেট আমরা নিয়ে এসেছি, এখনো পড়ছি না কারণ এখানে একটা বড় একটা ফ্লাইওভার ক্রস করতে হয়, এটা লাগেজ নিয়ে আস্তে আস্তে আমাদের গরম লেগে গেছে। একটুখানি বসি, বাড়িতেও জানাই, প্লাস সব জায়গাতেই জানাতে হবে, শুধু বাবা মাকে জানালেই হবে না, আমাদের হোটেল সব জায়গাতেই জানাতে হবে। কফি টফি খেয়ে যাবো, হ্যাঁ জল নিতে হবে। আবার না তোমাদের সাথে ট্রেনে উঠে আমাদের দুটোই লোয়ার, মানে একটা এদিকটা আমার, যাই হোক দুটো লোয়ার, হ্যাঁ জানলার ধারে বসে একদম মোটামুটি ব্যাগ ফ্যাগ নিচে আমাদের সেট হয়ে গেছে। এবার টাইমে ট্রেনটা ছাড়লে হয়, 8টা তো বাজলেই গেল, জানি না অলরেডি আমি লেট। তার মধ্যে তাহলে ঠান্ডা ওঠেও নি, মাঝখান থেকে স্টেশনে বসে ঠান্ডায় ঠান্ডায় মাথাটা ঘুরে গেল। আমারও নাকটা ঠান্ডা হয়ে গেছে। সকালবেলা উঠে এখন আদ্রক চায় নেওয়া চলছে। আমরা আমাদের লোকেশনে চলে এসেছি এই যে, আর এসেই অদ্ভুত ব্যাপার, এসেই কিচেনে ঢুকে গেছি। আমাদের এন্টায়ার ডিটেলস সব পরে দেবো যে আমরা কোথায় রয়েছি,
এরকম লোকেশন কেন বা কিচেন কোথা দিয়ে এলো সমস্ত কিছু পরে বলবো। এখন ভীষণ টায়ার্ড, সারা রাত মানে ট্রেন জার্নি করে যা হয়, ঘুম টুম হয়নি। তো এখন আমরা ইডলি এনেছি। ইডলি তো না দুটো? হ্যাঁ, দুটো ইডলি আছে। দুরকম দিয়েছি নাকি? না এসব মেশানো সব চাটনি ফাটনি আছে। এটা তো কোকোনাট যেটা থাকে। তো আগে আমরা একটু ব্রেকফাস্ট করি, ওইদিকে ওই যে দেখাই ওইখানে চা বানাচ্ছে, ইনস্ট্যান্ট চা। করতে পারছি না হ্যাঁ, তো ওটা প্রবলেম হচ্ছিল, তো আমরা দিয়ে দিয়েছি। এখন চাটা এখন করবো। হ্যাঁ, তো এখানে চাটা হলো, চাটা খেয়ে চা ইডলি খেয়ে একটু বসে তারপর তোমাদের সাথে আরাম করে গল্প করবো আর সমস্ত কিছু বলবো যে আমরা কোথায় কোথায় উঠেছি। না কিচ্ছু না, এবারে হট করে আমরা কিচেন নিয়েই কেন স্টার্ট করলাম, এভরিথিং পরে শেয়ার করছি, আগে একটু খেয়ে নিই। Breakfast ready. এটা আনলাম তো আমি ওই জন্য।
ওই দিকটা উল্টে দিই। চিকেনটা ম্যারিনেট করে রাখছি, এটা আমরা ফ্রাই করবো। বাড়িতেও করে নিল ফ্রাইড চিকেন বাবা, এটা একটু অন্য স্টাইলে বানিয়েছি যদিও। অ্যারোমাটা তো দারুণ বেরিয়েছে। শিমলা মির্চ প্রচুর আমরা এসে গ্রসারি শপিং করে নিয়েছি। মা যখন ভিডিও দেখবে মানে অবাক, ভাই দিকে বলবো তোর যখন পারিস তাহলে আর আমাকে রান্না করতে হয় কেন, তোরাই করবি।